বগুড়া ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বিএনপির শীর্ষ নেতারা। বিস্তারিত জানাতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। সারা দেশের আলোচিত দুটি আসন বগুড়া ৭, শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা মিলিয়ে যে দুইটি আসন, যেখান থেকে বরাবরের মতোই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বগুড়া ৬ সদর আসন থেকে কিন্তু প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজকে কিন্তু আসলে যেহেতু বেগম জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ারে ভর্তি রয়েছেন এবং তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবেন, সেই উপলক্ষে কিন্তু জেলা বিএনপির সভাপতি বগুড়া ৬ সদর আসনে তারেক রহমানের পক্ষে আসলে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজকের মনোনয়ন ফর্মটি কিন্তু উঠাবেন এবং বগুড়া ৭, যেটি শাহজাহানপুর এবং গাবতলী মিলিয়ে যেই আসনটি, সেখান থেকে কিন্তু বেগম জিয়ার পক্ষে কিন্তু আসলে সেই আসনে যিনি সমন্বয়কারী রয়েছেন প্রধান সাবেক সংসদ সদস্য এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি কিন্তু আসলে যেই নির্বাচনী ফর্ম সেটি কিন্তু উঠাবেন এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির বিভিন্ন আসনে যে প্রার্থী দিয়েছে বগুড়া ৭টি আসনে, সেখানের একাধিক নেতাকর্মী কিন্তু নির্বাচনী যে ফর্ম সেটি কিন্তু উত্তোলন করেছেন এবং জামায়াতে ইসলামের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে নির্বাচনী যে ফর্মটি সেটি কিন্তু উত্তোলন করেছেন এবং সাধারণ মানুষরা বলছেন যে এবারে কিন্তু আসলে আগামী যে কোনো সময় চাইতে অংশগ্রহণমূলক এবং জাঁকজমক একটি নির্বাচন হবে এবং বরাবরই কিন্তু বগুড়া বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে জন্মভূমি এটি, সেই হিসেবে কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু বিএনপি আবারও আসলে একচেটিয়ে জয়লাভ করবে বলে বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এবং বগুড়া যেই ৭ আসন সেখানে কিন্তু 5,31,000 ভোটার এবং বগুড়া সদর ৬ আসনে কিন্তু 4,49,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার আর আগামী এই নির্বাচনে আসলে তাদের প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।